দুধ পুলি আর পাটিসাপটা যতই লাগুক ভালো, শীতের দিনে যদি না খাও খিরেই ভালো। তা বন্ধুরা, তোমরা শীত পড়ার সঙ্গে সঙ্গে তো কত রকমের পিঠে পুলি বানিয়ে খাও, দুধ পুলি, পাটিসাপটা, চিতই পিঠে, সরষেগুলি পিঠে, কিন্তু এই ক্ষীরের ভালোটা যদি তোমরা না বানিয়ে খাও না, তা তোমাদের আফসোসের শেষ থাকবে না। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। সমস্ত পিঠের স্বাদ কিন্তু এই ক্ষীরের পালোর মধ্যেই পাওয়া যায়। আর এটা বানানো খুব সহজ। আমার মা যে তোমাদেরকে নিয়ে ক্ষীরের পালোটা কীভাবে বানিয়ে দেখায়, দেখো। প্রথমে তোমরা একটা কড়াই নেবে, কড়াইয়ের মধ্যে তোমরা কিন্তু 500 গ্রাম মতো দুধ নিয়ে নেবে। তোমরা এটা 1 লিটার দুধই নিতে পারো। তারপর এটা কিন্তু ভালোভাবে কিন্তু এটা জাল দিয়ে এটা কিন্তু অর্ধেকের মতো করে নিতে হবে। দেখো, এটা আমাদের কিন্তু অর্ধেকের মতো দুধটা হয়ে গেছে। ভালোভাবে কিন্তু তোমরা এটা জাল দিয়ে নেবে, কেমন? এরপর যখন দুধটা ফুটতে থাকবে তখন তোমরা এর মধ্যে কিন্তু খেজুরের গুড় দিয়ে দেবে। আর খেজুরের গুড়টা তোমরা স্বাদ মতো দিয়ে দেবে। তবে এটা যেতে বেশি করে মিষ্টি হলে একটু খেতে বেশি ভালো লাগে। এরপর তোমরা আবার একটা খুন্তির সাহায্যে কিন্তু এভাবে কিন্তু সমানে কিন্তু নাড়তে থাকবে, কেমন? তলাতে যেন কোনো রকম যেন একটা জমাট বেঁধে না যায়। আর দেখো, খেজুরের গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে না এটা দুধটা কিন্তু খুব পাতলা হয়ে যায়। তারপর তোমরা আবার একবার জাল দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নেবে। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আবার ক্ষীর তৈরি হয়ে গেছে। এটা কিন্তু ক্ষীর আর গুড়ে দুর্দান্ত গন্ধ হয় বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগে। এরপর কিনতে হবে, দেখো, এরপর তোমরা কিন্তু 1/2 কাপ মতো কিন্তু তোমরা গোবিন্দভোগ চালের গুঁড়ো নেবে, কেমন? এটা কিন্তু আমার বাড়িতেই তৈরি করে নিয়েছি। 2 ঘন্টা আগে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে নিয়ে তার মিক্সারে কিন্তু এটা ব্লেন্ড করে নেওয়া হয়েছে। তোমরা দোকান থেকে কিন্তু এটা কিনে পাবে, তোমরা সহজেই পেয়ে যাবে। তারপর দেখো, এটা তোমরা কিন্তু কোনো রকম গরম জল নেই, কিন্তু এটা ঠান্ডা জল নয়। তোমরা কিন্তু এটা তোমরা কি নর্মাল জল নিয়ে দিয়ে কিন্তু ভালো করে কিন্তু চালটা গুলে নেবে, কেমন? খুব কিন্তু একটু পাতলা করে গুলে নিতে হবে। দেখো, এটা কিন্তু পাতলা করে গুলে না হয়ে গেছে। তলাতে যেন কোনো রকম দলা পাখি না যায়, একটু ভালোভাবে খুব কিন্তু নেড়ে ছেড়ে পাতলা করে মিশ্রণটা গুলে নিয়েছে। এরপর দেখো, এই ক্ষীরের মধ্যে কিন্তু সমস্ত মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে কিন্তু চারিদিকে এরকম করে ঢেলে দিতে হবে। তো ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে না তোমরা কিন্তু সমানে নাড়তে থাকবে। আর যদি এটা নাড়তে না থাকো না, তাহলে তলাতে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। আর জমাট বেঁধে গেলে কিন্তু এটা খেতে একদম ভালো লাগে না। তাই তোমরা এটা কিন্তু সমানে কিন্তু এটা নেড়ে দিতে হবে। সমানে কিন্তু এটা নাড়তে নাড়তে দেখো কত সুন্দর ক্ষীর হয়ে গেলে, দেখেছো? দুর্দান্ত খেতে লাগে। দেখো, অনেক সময় আমরা কিন্তু বাড়িতে পাটিসাপটা তৈরি করার জন্য পুর বানিয়ে থাকি। তা তোমরা যদি এটা এভাবে যদি তোমরা পুর বানিয়ে নাও না, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দুধ পুলি করার সময় কিন্তু আমরা ভেতরে তো অনেকটা সময় ক্ষীর দিই, তাই এই ক্ষীরটা তুমি এভাবে যদি বানিয়ে তোমরা কিন্তু দিতে পারো। তারপর দোকান থেকে খোয়া ক্ষীরগুলো তো কিন্তু অনেক সময় কিন্তু হাইজিন মেনটেন করা হয় না, ওই জন্য কিন্তু বাড়িতে এভাবে তোমরা বানিয়ে নিতে পারো। হয়েছে, দেখেছো? দেখো, পালোটা কিন্তু ক্ষীরের পালোটা কিন্তু রেডি হয়ে গেছে। তারপরে তোমরা একটা থালার মধ্যে কিন্তু এটা এভাবে কিন্তু দিয়ে দেবে। থালার সাহায্যে তোমরা যদি এরকম করে চারিদিকে ছড়িয়ে দিয়ে তোমরা এটা ব্লেন্ড করে নাও না, তাহলে কিন্তু খেতেও সুন্দর লাগে। আর তোমরা যদি ফ্রিজে তোমরা রেখে যদি একদিন 6 থেকে 7 ঘন্টা রেখে দাও, তাহলে আরও কিন্তু এটা জমাট বেঁধে কেকের মতো হয়ে যাবে। কিন্তু আমার সবসময় এটা কিন্তু একটু বেশ ক্ষীরের মতো খেতে ভালো লাগে। তোমরা একটা থালার মধ্যে কিন্তু এইভাবে কিন্তু ক্ষীরের পালোটা ঢেলে দিয়ে তোমরা এইভাবে কিন্তু সাজিয়ে নিতে হবে। তোমরা কেউ এটা পিস পিস করে কেটেও খেতে পারো, আবার কেউ তোমরা এটা ক্ষীরের মতো খেতে পারো। এটা কিন্তু একটা থালার সাহায্যে বা তোমার প্লেটের মধ্যে ঢেলে নিয়ে এভাবে তোমরা কিন্তু এটা এরকম করে সাজিয়ে নেবে। সুন্দর হয়েছে, দেখেছো? দুর্দান্ত খেতে হয়। মাত্র সব পিঠের থেকে এই দেখো, এই তোমার ক্ষীরের পালোটা সব থেকে সেরা লাগে। তোমরা আগে বানিয়ে দেখো, এর স্বাদ কিন্তু তোমাদের সত্যি করতে বলছি তোমাদের দুর্দান্ত লাগবে। তারপর দেখো,
দু ঘন্টার পর তোমাদের আমি ফিরে এসে দেখাচ্ছি। দেখো খুব 2 ঘন্টার পর কিন্তু খুব একটা বসছে না, কিন্তু এটা 5 থেকে 6 ঘন্টার মধ্যে তোমরা যদি ফ্রিজে রেখে দাও না, তাহলে কিন্তু এটা কেকের মতো পুরো হয়ে যায়। কিন্তু এটা 2 ঘন্টার পর বলে খুব একটা বসে না। সমস্ত ক্ষীর আর গুড় আর সামান্য গোবিন্দভোগ চাল আছে, খেতেও কোনো দুর্দান্ত লাগে। মানে দেখাবার জন্য কিন্তু আমি এটা পিস পিস করে নিচ্ছি। তোমরা যদি এরকম করে যদি পিস করে না নাও, তোমরা শুধু এটা কিন্তু তোমরা এটা খেতে পারো, খেতে দুর্দান্ত লাগে। দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? মুঝে সর ভাজা, দেখো মিষ্টি, এত সুন্দর খেতে লাগে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি দেখতে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু যারা নতুন বন্ধুরা আছে তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। কেমন? তুমি যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু পরের দিন ভিডিওটা কি করে দেখতে হবে? তবে তো নতুন নতুন তোমাদের অনেক রেসিপি আমি তোমাদের শেয়ার করবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কেমন? আমি আবার পরের দিন তোমার কাছে দেখা হবে। আজ মতো আসি বন্ধুরা।